আরে দোকানদার ভাই কি কি বানিয়েছো আজকে? ভাইজান ডাল আছে, সবজি আছে আর মাংস আছে, কি খাবেন বলুন? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের জন্য ভিআইপি চিকেনের ব্যবস্থা করে দাও। আরে বাবা আমার শরীর খারাপ করতেছে। আরে বুড়ো তুই কানা নাকি, দেখতে পাচ্ছিস না আমি এখানে কথা বলতেছি? আচ্ছা ভাইজান আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, এই লোকটা আপনার কে হয়? আরে এই বুড়োটা আমার বাপ হয়, না মরে না আমাদেরকে ছাড়ে, পুরো সম্পত্তির উপর কাক হয়ে বসে আছে। এত কথা না বলে তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও। কি যুগ আসলো রে বাবা, বাবা মাকেও সম্মান করতে জানে না, নিজের বাবার সাথে পশুর মতো আচরণ করছে। আরে সামাত আমাদের প্ল্যান তো একদম 100% কাজ করতেছে, এই যে আসলো। আরে বুড়ো তুই তো আমাদের খাওয়া দাওয়া হারাম করে রেখেছিস, তুই মরিস না কেন, তাড়াতাড়ি মর। আরে ভাই তুই চিন্তা করিস না, এই যদি আমাদের জমি না লিখে দেয় এর গলা কেটে দেবো। আরে বল্টু তাড়াতাড়ি কর, রুটি আর মাংসটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। রুটি আর মাংস নিয়ে দোকানদার আবারও তো বল্টু মিয়ার কাছে চলে যায়। তারপর কি হলো দেখার আগে বন্ধুরা, মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখতে চাই সেই মাকে ভালোবাসে কে কে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আজকে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। তো ভাইজান কয় টাকা হয়েছে? আরে ভাইজান 1800 টাকা, মাত্র 1800 টাকা। আরে সামাদ তাড়াতাড়ি টাকাটা বের করে দে। আর তখনই তো তাদের অভিনয় শুরু হয়ে যায়। আরে ভাই আমি তো ভুলে টাকা ওখানেই রেখে এসেছি। আরে বুড়ো যা গাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আয়, যা বুড়ো যা, কি দেখছিস, যা টাকা নিয়ে আয়। আর তাদের প্ল্যান মোতাবেক একজন তো যায় টাকা নিয়ে আসার জন্য গাড়ির কাছে। কিরে সামাদ এত দেরি হচ্ছে কেন বুড়োটার আসতে? মনে হয় পরে ওখানে মরে গেছে, চল গিয়ে দেখে আসি চল। তারপর তো প্ল্যান মোতাবেক তারা তিনজনে সেখান থেকে হারিয়ে যায়। আরে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি।